জমিন কার? জমিন কার? এই জমিনে যা কিছু হবে আসমানি ফাইসালা ছাড়া কিছুই হয় না। যতই লাফালাফি করি লাফালাফি লাভ হবে না, আসমানি ফাইসালা ছাড়া কারো লাফালাফি কাজে আসবে? বহু লাফাইছে, এমন লাফাইন না জীবনে বহু দেখছি। ফেরাউন নমরুদের ওয়াজ করছি, ওয়াজ শুনছি, ঠিক না? কিন্তু বহু লাফালাফি ফেরাউন নমরুদ করছি, শেষ পর্যন্ত ধরার মতো ধরছে কে? জোরে কোন? আমাদের মায়ও শেখ হাসিনাও বহু লাফান লাফাইছে। লাফাইছে না? আসেনি মাল লাফানি? এ বাবা, আল্লাহ কোন জমিনে যা কিছু করবি লাভ হবে না, ফাইসালা কার হবে? জোরে বলেন। কোন প্রেসিডেন্টের প্রেসিডেন্টগিরি চলবে না, কারণ জমিন যার রাজত্ব হবে। আল্লাহ কোন? আপনারা প্রশ্ন করতে পারেন, হুজুর তাইলে এরা এত ক্ষমতা পায় কোত্থেকে? আল্লাহ কো, আমি সামান্য ক্ষমতা দেই, মাঝে মাঝে দিয়ে একটু দেখি। আপনারা মাঝে মাঝে একটু ক্ষমতা দেয় না? কোনো মতে যদি কোনো ফুলা কোনো এমপির লোক একটা সেলফি তুলতে পারে, তাইলে দেখবেন এলাকা হ্যার দাফটে গরম আছে না? আরে কথা কর না, আসেনি? মেম্বারের লোকের সম্পর্ক ভালো, হ্যার দাফট অনেক, ঠিক না? চেয়ারম্যানের লোক হইলে তোর কোনো কথাই। আরে বাবা, চেয়ারম্যানের লোক সাবধান। সামান্য ক্ষমতা দিয়া, সামান্য ক্ষমতা দেয় আল্লাহ দিয়া, দেখে বান্দা কতটুকু বাড়তে পারে। যেটা বলছিলাম ভাই, ও ভাই, জমিনে ফয়সালা চলবে কার? জোরে বলেন। আমারে ভয় দিবে কে? উদ্ধার করবে কে? আমার সম্পদের ক্ষতি করবে কে? মাঝে মাঝে সম্পদের ক্ষয়ক্ষতি দিবে আল্লাহ। জমিনে ফসল নষ্ট হয়ে যায়, অনেক সময় হয় কি হয় না? কথা কন না কা? গরু মরে যায় কি যায় না? আল্লাহ না করুক। সম্পদ নষ্ট হয় কি হয় না? আল্লাহ কো, ধৈর্য ধরবি, আমার উপর ভরসা রাখবি। জমিনে ফসল নষ্ট হইলেও রিজিক দেওয়ার মালিক কে? চিল্লায় বলতে হবে কে? আল্লাহ কো, জমিন তোরে খাওয়ায় না, খাওয়ায় কে? পিছনের বাইরে কন্যাকে খাওয়ায় কে? আল্লাহ আমার রব, এই রবি আমার সব। সবাই আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। দমে। বন্ধুরা, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك سبحانك ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار سبحانك فقنا عذاب النار. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. يا الله
সাল্লি وعلى آل سيدنا وعلى آل سيدنا ومسافر বাদকাটুরি বহু দূরে ঠিকানা আজিবি জানা কলবি জানা কবর আখির ঠিকানা আল্লাহুম্মা সাল্লি জবান খুলে কেউ বখিলামি করবেন না ওয়ালা আলি সাইয়্যিদিনা وعلى آل سيدنا আমরা সবাই গুনাহগার গো নবীজি আপনাই চিনলাম না চিনি নাই চিনছে কারা জঙ্গলার হরিণী চিনছে আমরা চিনতে পারি নাই আমরা সবাই গুনাহগার গো নবীজি আপনাই চিনলাম না সেই কারণে রোজ হাসরে আমাদেরকে ভুলেন না আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا لا إله إلا الله لا إله إلا الله বলেন কার উপরে বিশ্বাস আল্লাহর উপরে আমাদের পরিপূর্ণ বিশ্বাস আছে তো কথা বলেন আছে তো কারণ মুমিন আল্লাহকে ছেড়ে কোথাও যেতে পারে না একজন ইমানদার আমার আল্লাহর দরজা ছাড়া আর কোথাও যেতে পারে না যত কষ্টই হোক ইমানদার জানে সুখের মালিক জোরে সুখের মালিক দুঃখের মালিক গরিব করার মালিক ধনীর মালিক সুস্থতার মালিক অসুস্থতার মালিক সুতরাং ইমানদার যতই কষ্ট আসুক ধৈর্য ধরে আর ভরসা করে কার উপরে যুবক ভালো করে বুঝবেন ভরসা করব কার উপরে আল্লাহ কি বলে জানেন আল্লাহ বলে যারা আমার উপরে সম্পূর্ণরূপে ভরসা করে আমি আল্লাহ তাদের জন্য যথেষ্ট আস্তে করেন না সুবহানাল্লাহ ومن يتوكل على الله فهو حسبه কার কথা বলেন কার কথা আল্লাহ বলেন কোন বান্দা বান্দি যদি আমার উপরে ভরসা করে আমি আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায় আর কারো প্রয়োজন নাই আমি আল্লাহই তার সাহায্যকারী হয়ে যাই আমার আল্লাহ যদি কারো সাহায্যকারী হয়ে যান তার কোনো চিন্তা নাই তার কোনো ভয় নাই এই পৃথিবীতে যেহেতু আসছি যেহেতু ঈমানকে মজবুত করতে হবে ঈমান
যত কিছুই হোক, ভারী ভেঙ্গে নিয়ে যাক, ঘর ভেঙ্গে নিয়ে যাক, সহায় সম্পত্তি সব চলে যাক, আমি আমার আর আল্লাহকে ছাড়তে পারি না। ঘরে খাবার থাকুক আর নাই থাকুক, যত কষ্টই আসুক, আমি আমার আল্লাহকে ছাড়তে পারি না। কারণ এই পৃথিবী আমার জন্য চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? যুবকরা বলেন, চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? কেমন ক্ষণস্থায়ী? একদিনের জন্য, হ্যাঁ, 1 ঘন্টার জন্য, 1 মিনিটের জন্য, 1 সেকেন্ডের জন্য। একটু আগেই তো শুনলাম যুবক, একজন মানুষের মৃত্যুর এলান শুনেছি, শুনো নাই? শরীর কাঁপ দেয় না, দিল কাঁপ দেয় না? আব্বা, তোমার কি শরীর কাঁপ দেয় না? মরতে যেহেতু হবে, ঈমান নিয়ে মরতে চাই। কি নিয়ে মরতে চাই? ঈমান। ঈমান মুখে বলা অনেক হালকা, ঈমানের উপরে অটল থাকা অনেক কঠিন, অনেক কঠিন। কিন্তু যারা চলতে পেরেছে তাদের জন্যই আল্লাহ সহজ করে দিয়েছে। যারা চলতেছে তাদের জন্য আল্লাহ কি করেছে? সবাই বলেন, কি করেছে? মসজিদের ইমাম সাহেব হুজুরের জিগান, হুজুর 5 ওয়াক্ত নামাজ পড়তে আপনার কি কষ্ট হয়? হুজুর বলবে, না, আমার কষ্ট হয় না, যদি কোনো কারণে ছুইটা যায় আমার কলিজা মানে না। ঠিক না? ঈমানের উপর অটল থাকতে হলে অবশ্যই অবশ্যই আপনাকে সনাত কায়েম করতে হবে। কি কায়েম করতে হবে? আচ্ছা বাবা, এই মসজিদে যখন ফজরের আজান হয়, কয়জন মুসল্লি আসেন? কয়জন আসেন? কয়জন আইন? ওয়াজ শুনতে আসছেন না? ওয়াজ শুনতে আসছেন। আজান দিলে মসজিদে নাই। বেনামাজির সাথে আল্লাহর কোনো হিসাব কিতাব নাই। বেনামাজি বরবাদ। যারা নামাজ পড়ে তাদের জন্য কোরআন, তাদের জন্য ওয়াজ। যারা নামাজ পড়ে না এরা আউট। এরা কি? আউট। আব্বা, তুমি যদি নিজের ইমানদার দাবি করো, অবশ্যই অবশ্যই তোমাকে সনাত কায়েম করতে হবে। প্রথম শর্ত, এটা কয় নাম্বার শর্ত? বলেন, কয় নাম্বার শর্ত? প্রথম শর্ত, যদি নামাজ পড়ো ইসলামের সাথে তোমার সম্পর্ক আছে। নামাজ নাই, ইসলামের সাথে কোনো সম্পর্ক। ইসলামের সাথে সম্পর্ক না থাকলে কি মুসলিম হওয়া যায়? আমরা কি? আমরা কি? জোরে বলেন, আমরা কি? মুসলিম। এখন মুসলমান নামাজের সাথে সম্পর্ক নাই, মুসলমান আসেনি। কথা কয় না, আসেনি। ভাষা বুঝেন তো? দোয়া করেন আল্লাহ তাআলা যেন কিছু কথা আল্লাহর গায়বী খাজানা থেকে বলার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে হিদায়াতের নিয়তে বলা এবং শোনার তৌফিক দান করেন। আরো জোরে বলেন, আমার ভাইরা, প্রথম শর্ত যদি আপনার পূর্ণ হয়, দ্বিতীয় শর্ত হচ্ছে আপনার রোজা। দ্বিতীয় শর্ত কি? জোরে কোন কি? ঈমান, তারপরে নামাজ, তারপরে জোরে বলেন। এটা হচ্ছে গরিবের জন্য। এটা কার জন্য? গরিবের জন্য। ঈমান, কালেমা, নামাজ, রোজা আর হজ যাকাত বড় লোকের জন্য। সুবহানাল্লাহ কইতেন না? গরিবের জন্য হজ যাকাত ফরজ। গরিবের জন্য কয়টা? জোরে বলেন, কয়টা? একটু জোরে কইতেন না? কয়টা? বড় লোকের জন্য 5টা। যদি আপনার ধন সম্পদ হয় তাহলে আপনাকে অবশ্যই যাকাত দিতে হবে, অবশ্যই হজ করতে হবে। এবার আসেন, এই চুম্বক কয়েকটা কথা বললাম। আসলের ভিত্তি যদি না থাকে, সারা রাত ওয়াজ শুনলো লাভ হইতো না, ওয়াজ করলো। ঈমান তো থাকা লাগবে। কি থাকা লাগবে? জোরে বলেন, কি থাকা লাগবে? আরো জোরে। যারা ঈমানের উপরে অটল থাকবে তাদেরকে কষ্ট দিবেন কে? তাদেরকে আল্লাহ পরীক্ষা করবেন, কষ্ট দিবেন। এটা কার ওয়াদা?
ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين আল্লাহ কন অবশ্যই আমার বান্দা বান্দি যারা এদেরকে আমি পরীক্ষা করি ছাড়ব। পরীক্ষা ছাড়া কোনো পাস ফেল নাই আছে? আল্লাহ কো জমিনে আমি তোমাদেরকে মাঝে মাঝে পরীক্ষা করব, ভয় দিব, ভয়ের মধ্যে ভীতির মধ্যে ফেলে দেব। মাঝে মাঝে ভয় আসে কি আসে না? জালেমরা চতুর্দিকে হাঁ করে থাকে, সুযোগ পাইলে আপনার একটা গসা দিবি। এমন জালেম আছে না নাই? জোরে কর। বিভিন্ন সময় বিভিন্ন ভয় আসবে, কিন্তু মুমিন কার উপরে ভরসা করবে? জোরে বলেন কার? মুমিন আল্লাহর উপরে ভরসা করবে। ভয় যতই আসুক, লঞ্চে রওনা দিয়েছেন ঢাকা, তুফান আসছে, এমন তুফান, তখন আপনি কার উপরে ভরসা করবেন? কারে ডাকবেন? কারে ডাকবেন? আল্লাহ সব সময় আছে না নাই? আমার আল্লাহ কং লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহ কং যে অবস্থায় তোরা ডাকোস না কেন, আমি আল্লাহ শুনি, কারণ আমার ঘুমও নাই, ঘুমের তন্দ্রাও নাই। আমার ঘুমও নাই, ঘুমের তন্দ্রাও নাই। গভীর রজনীতে যদি মুসিবতে পড়ে যাস, ভয়ের মধ্যে আতঙ্কের মধ্যে পড়ে যাস, ডাক দেওয়ার সাথে সাথে আমি আল্লাহ আরশে আজিম থেকে বলি লাব্বাইকা ইয়া আবদি। বান্দা তুই ডাক দিতে দেরি হয়, আমি জবাব দিতে দেরি করি না। বান্দা কি হয়েছে? আমার আল্লাহ কো বান্দা টেনশন করিস না, মুসিবত আমি দেই, আমি উদ্ধার করি। জুরে কোন সুবহানাল্লাহ। জমিন কার? জমিন কার? এই জমিনে যা কিছু হবে আসমানি ফাইসালা ছাড়া কিছুই হয় না। যতই লাফালাফি করি, লাফালাফি লাভ হবে না। আসমানি ফাইসালা ছাড়া কারো লাফালাফি কাজে আসবে? বহু লাফাইছে, এমন লাফাইন না জীবনে বহু দেখছি। ফেরাউন নমরুদের ওয়াজ করছি, ওয়াজ শুনছি, ঠিক না? কিন্তু বহু লাফালাফি ফেরাউন নমরুদ করছি, শেষ পর্যন্ত ধরার মতো ধরছে কে? জোরে কোন? আমাদের মায়ও শেখ হাসিনাও বহু লাফান লাফাইছে। লাফাইছে না? আসেনি মাল লাফানি? এ বাবা, আল্লাহ কোন জমিনে যা কিছু করবি লাভ হবে না, ফাইসালা কার হবে? জোরে বলেন। কোন প্রেসিডেন্টের প্রেসিডেন্টগিরি চলবে না, কারণ জমিন যার রাজত্ব হবে। আল্লাহ কম। আপনারা প্রশ্ন করতে পারেন হুজুর তাইলে এরা এত ক্ষমতা পায় কোত্থেকে? আল্লাহ কো আমি সামান্য ক্ষমতা দেই, মাঝে মাঝে দিয়ে একটু দেখি। আপনারা মাঝে মাঝে একটু ক্ষমতা দেয় না? কোনো মতে যদি কোনো ফুলা কোনো এমপির লোক একটা সেলফি তুলতে পারে, তাইলে দেখবেন এলাকা হ্যার দাফটে গরম আছে না? আরে কথা কর না, আসেনি? মেম্বারের লোকের সম্পর্ক ভালো, হ্যার দাফট অনেক, ঠিক না? চেয়ারম্যানের লোক হইলে তোর কোনো কথাই। আরে বাবা, চেয়ারম্যানের লোক সাবধান। সামান্য ক্ষমতা দিয়া, সামান্য ক্ষমতা দেয় আল্লাহ দিয়া, দেখে বান্দা কতটুকু বাড়তে পারে। যেটা বলছিলাম ভাই, ও ভাই, জমিনে ফয়সালা চলবে কার? জোরে বলেন।
আমারে ভয় দিবে কে? উদ্ধার করবে কে? আমার সম্পদের ক্ষতি করবে কে? মাঝে মাঝে সম্পদের ক্ষয়ক্ষতি দিবে আল্লাহ, জমিনে ফসল নষ্ট হয়ে যায়। অনেক সময় হয় কি হয় না? কথা কন না কা? গরু মরে যায় কি যায় না? আল্লাহ না করুক। সম্পদ নষ্ট হয় কি হয় না? আল্লাহ কো ধৈর্য ধরবি, আমার উপর ভরসা রাখবি। জমিনে ফসল নষ্ট হইলেও রিজিক দেওয়ার মালিক কে? চিল্লায় বলতে হবে কে? আল্লাহ কো জমিন তোরে খাওয়ায় না, খাওয়ায় কে? পিছনের ভাইরা কন্যাকে খাওয়ায় কে? আল্লাহরে খুশি করেন না। আল্লাহ আল্লাহ যত কইবেন আল্লাহ খুশি হইব। আল্লাহ কো ফসল নষ্ট হয়েছে কি হয়েছে? পোলা বেকার কি হয়েছে? রিজিকের মালিক কি? আল্লাহরে যদি কেউ খুশি করতে পারে, সুবহানাল্লাহ কোন, কারে খুশি করতে হবে? জোরে 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 কারে? আমরা কার বান্দা? কার বান্দা? কার গোলাম? রাজি করব কারে? জোরে কোন? মেম্বার রে, চেয়ারম্যান রে, এমপি রে, মন্ত্রী রে, এগুলির টাইম নাই। রাজি যদি মাওলা হয়ে যা আর কোনো চিন্তা নাই। মাওলাই যদি আপনার উপরে রাজি হয়ে যা আর কোনো চিন্তা, কথা বলেন, চিন্তা আছে? আল্লাহ কন তুই আমারে রাজি কর, কেমনে করবি? মুসিবতে পড়লেও যখন ধৈর্য ধরস, সহায় সম্পত্তি নষ্ট হয়নি ধৈর্য ধরস, সব কিছু কইরা আমি আল্লাহরে রাজি কর। আমি আল্লাহ যদি রাজি হয়ে যাই তোর সব হয়ে যাবে। এ বান্দা, তুই যদি আমারে রাজি করতে পারস, আমি আল্লাহ সব তোর করে দেব, তুই আমার হয়ে যা। সুবহানাল্লাহ কোন। আমরা কার হতে চাই? জোরে জোরে, আরো জোরে। আল্লাহ কো আমার হয়ে যাও, সব আমি তোমার বানায়া দিব। আমার হয়ে যাও, সব আমি তোমার বানায়া দেব। এই জমিনে যা কিছু আছে কার? জুড়ে কইতেন না কার? সন্দেহ টন্দে আছে নাকি আপনারা? এই জমিনে যা আছে সব ওনার হুকুমে সব চলে। আল্লাহ গো তুমি আমার উপরে রাজি হয়ে যাও, আমি আল্লাহ সব তোমার গোলাম বানায়া দিব, সব তোর গোলাম বানায়া দিব। বান্দা তুই আমার গোলাম হয়ে যা, গোলাম হওয়ার মতো হও। তুমি আমারে ডাকার মতো ডাকো, সেজদা করার মতো করো, এমন ভাবে সেজদা করো মনে হয় যেন তোমার সাথে আমি আল্লাহর সাক্ষাৎ হয়ে গেছি। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। নামাজের মধ্যে এমন ভাবে হুজুরি কাল দিয়ে নামাজ পড়ো, বান্দা নামাজের মধ্যে দাঁড়াইলে তোর সাথে আমার সাথে আর কোনো পর্দা থাকে না। সুবহানাল্লাহ কইতেন। আল্লাহ বলেন আমার বান্দা যখন নামাজে দাঁড়ায়, আমার বান্দার সাথে আমার সাথে আর কোনো পর্দা থাকে না। আমি ৭০,০০০ নূরের পর্দা উঠাইয়া আমি আমার বান্দার সাথে মেরাজ করি। মেরাজ মানে সাক্ষাৎ করি। নবীজি মেরাজ থেকে আমাদের জন্য নামাজ নিয়ে আইসা বলছে যে ইমানদার নরনারী নামাজ পড়বে সে যেন আল্লাহর সাথে সাক্ষাৎ করি। এ বন্ধু, আল্লাহকে রাজি করতে হলে রাজি করার মতো সেজদা দিতে হবে। মুরুগে যেইভাবে দান খায় এইভাবে সেজদা দিলে আমার আল্লাহকে রাজি করা যাবে না? যাবে? কথা বলেন যাবে? নামাজ কি একটা তামাশার জিনিস? কথা কোন তামাশার জিনিস? খামখেয়ালি জিনিস? এটা এমন একটা ইবাদত যে ইবাদতের সাথে ইবাদত দিয়া বান্দা আল্লাহর সবচাইতে বেশি নিকটবর্তী হয়ে যায়। আস্তে করে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর কাছে যদি যেতে চান, আল্লাহর সাথে যদি কথা বলতে চান, কথা বলতে চাই না? কে কে চাই না? হাত তোলেন। কে কে চাই না? সবাই চাই। হাত তোলেন কে কে চাই? আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। হাত নামান। আল্লাহর সাথে যদি কথা বলতে চান তাইলে নামাজের কোনো বিকল্প
ভাই আপনি যতই পণ্ডিতি করেন, নামাজ ছাড়া আপনার কোনো উপায়। এই নামাজের মাধ্যমে আল্লাহর সান্নিধ্য, আল্লাহর নৈকট্য, আল্লাহর আনুগত্য, আল্লাহকে রাজি খুশি করার একমাত্র মাধ্যম নামাজ। এই নামাজের মাধ্যমে যদি আল্লাহকে আপনি রাজি খুশি করতে পারেন, দুনিয়া সব আপনার উপরে রাজি খুশি হয়ে যাবে। তবে নামাজটা হতে হবে, সেজদাটা হতে হবে সেজদা দেওয়ার মতো, ঠিক না? সেজদাটা হতে হবে সেজদা দেওয়ার মতো। আমার নবীর সাহাবীরা এশারের নামাজের পরে মসজিদে নববীতে, বাড়িতে যাইয়া মসজিদে নববীর ভিতরে দৌড়াইতো। ভাই আজকে কোথায় যাও? আজকে আমার রুকুর রাত্র, সারা রাত আমি রুকু দিব। কোন সাহাবী বলতেন আজকে আমার সেজদার রাত্র, সারা রাত আমি আমার মাহবুদের দরবারে সেজদাই পড়ে থাকবো। রুকু এবং সেজদার মাধ্যমে কে রাজি হয়? জোরে! আল্লাহকে যদি রাজি করতে চান, রুকু করার মতো, সেজদা করার মতো করতে হবে। তাসবিহ পড়ব কার? কথা বলেন, তাসবিহ পড়ব কার? সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আলা। ও বন্ধু, যারা বিলীন হয়ে গেছে আল্লাহর জন্য, কুল মাখলুকাত আল্লাহ তার জন্য বিলীন করে দিয়েছে। বহু বুজুর্গানে দিন দেখবেন তার দুনিয়ার কোনো চাহিদা নাই, এরপরও দুনিয়া তার পায়ের নিচে ঘুরে। আছে না এমন? দুনিয়া তার চাহিদা নাই, তার চাহিদা কে? আমাদের চাহিদা হবে কে? দুনিয়া তার চাহিদা নাই, চাহিদা শুধু আল্লাহ, শুধু আল্লাহ, শুধু আল্লাহ। এই জন্য আল্লাহ বলেন, যে কথাটা দিয়ে আজকে বয়ান শুরু করতে চাই, আল্লাহ বলেন বান্দা সব সময় তোরা আমার স্মরণ করবি। পিছনে অনেক লোক হয়ে গেছে, দয়া করে যদি একটু আগান, দয়া করে। আমি মুসাফির, আমি একজন মুসাফির বলছি, দয়া করে একটু আগান। একটু মহাব্বতে আল্লাহকে রাজি করার জন্য ডাকবো, আল্লাহ 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 আল্লাহ। আগান না একটু। আল্লাহ 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 আল্লাহ। দ্রুত বসে যান, দ্রুত বসে যান। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, আরেকটা কথা বলি শুরুতেই, ভূমিকাতে কথাটা বলে নেই। যদি আজকে যারা বেনামাজি আসছেন, যদি নামাজ পড়ার নিয়ত কইরা থাকেন পরিপূর্ণভাবে যে হুজুর আমি ইসলামে প্রবেশ করতে চাই, তাইলে আপনি বসেন। আর না হইলে খুদাহুদি বৈশা লাভ নাই। বেনামাজির জন্য কোনো ওয়াজ দরকার হ্যাঁ, তার সাথে তো ইসলামের কোনো সম্পর্ক নাই। সে দুনিয়াত খাইতো আইছে, কি করতে আইছে? খাইতো আইছে আর ঘুমাইতো আইছে। তুই খা, তুই ঘুমা, তোর খানা আর ঘুম আছে, তুই ইচ্ছা মতো খায়। কারণ ইসলাম এই কথা বলে নাই তোমার ঘাড়ে ধইরা নামাজ পড়াও, এই কথা বলে তোমার মাইরা আনতে পারবো না কেউ। এই জন্য বলছি যুবক, যদি পাক্কা নিয়ত করতে পারো আমি আজ থেকে বেনামাজি ছিলাম আর থাকবো, কথা কন না কে? কথা হার্ড হয়ে গেছে, বেশি শক্ত হয়েছে কথাটা না। ইসলামের সাথে যদি আপনার সম্পর্ক রাখতে চান, তাইলে অবশ্যই আপনার নামাজি হতে হবে। কথা বলেন যুবক, ভুল বললাম?
কথা কন নাকি আপনারা? যুবকরা চিল্লায়া বলবেন, ইসলামের সাথে সম্পর্ক থাকতে হলে নামাজ লাগবে কি লাগবে না? যদি আপনারা এতদিন বেনামাজি ছিলেন, আজকে থেকে নামাজের নিয়ত করেন, তাইলে আপনি বসেন যে আল্লাহ যা করছি আর যা নামাজ কাজা করছি আর করব, তাইলে আপনি বসেন। আপনার জন্য ফায়দা হবে, আপনার ইমানের মধ্যে নূর আসবে। সুবহানাল্লাহ। ইমানের মধ্যে নূর আসবে, ভেতরের মধ্যে নূর আসবে। আর না হয় বৈশা লাভ নাই। আপনি তবারুকের সময়ছেন, এখন যাই লাগাও পারেন, কিন্তু না, এইভাবে আমি ধাক্কাইয়া দিতে চাই না। আব্বা তোমার পায়ে দুইটা বেড়াইয়া দাও, আমি তোমার পা দইরা বলতে চাই, আব্বা আজকে থেকে নিয়ত করো আর কোনোদিন নামাজ ছাড়বো। জুড়ে বলেন ছাড়বো। আব্বা তাইলে তুমি বসো, তোমার উপরে আমার উপরে আল্লাহ রাজি খুশি হয়ে যাবে। আল্লাহকে যদি রাজি করতে চাও, তাইলে যেই অবস্থায় থাকো ওই অবস্থায় স্মরণ করব কারে? জোরে বলেন কাকে? আল্লাহ বলছেন তুমি যেই অবস্থায় থাকো। আমরা এখন কোন অবস্থায় আছি? দাঁড়ানো না বসা? জোরে বসা। এরপরে যদি ইচ্ছা করি আল্লাহ দয়া করে দাঁড়াইতে পারবো কি পারবো না? কথা কন। দাঁড়াইতে পারবো, বসতে পারবো, এরপরে কি করতে পারবো? শুইতে পারবো, ঠিক না? দাঁড়াইতে পারবো, বসতে পারবো, শুইতে পারবো। এবার বলেন তো, দাঁড়ানো বসা শোয়া ছাড়া আর কোনো অবস্থা আমাদের আসেনি? কথা কোন আছে? হাঁটলেও তো দাঁড়ায় হাঁটতে হবে। যদি কেউ বলেন যে হাঁটবো, হাঁটলে তো আপনি সোজা হয়ে দাঁড়ায় হাঁটতে হবে। যে অবস্থায় থাকো আল্লাহকে স্মরণ করবা কানে? স্মরণ করবা কাকে? আল্লাহকে আমার স্মরণের মধ্যে মশগুল থাকো। যদিও হাত পা দিয়া দুনিয়ার কাজ করো, ভেতরটার মধ্যে আমি আল্লাহ স্মরণ চাপায়া রাখো। আল্লাহ আল্লাহ তুমি আমারে দেখতেছো, আল্লাহ আমি যা বলি তুমি শুনোনি, শুনেনি আল্লাহ। আচ্ছা আপনারা কি সাউন্ডটা বুঝতে পারেন না? রিপ্লাই আসে না কেন? আল্লাহ শুনেনি, দেখেনি, ভিতরে রাখতে হবে। আল্লাহ তুমি আমারে দেখো, আমি যা বলি তা শুনো, যা করি তা দেখো। এই কথাটা যদি মনের মধ্যে চাইপা যান, বলেন তো আল্লাহ ছাড়াই এমন কোন জায়গা আসেনি? আহা, وهو معكم أينما كنتم। বান্দা যেখানে চাইবি ওইখানেই আমি আল্লাহ আছি। ভিতরের মধ্যে কথাটা বসাইতে হবে, আমি যা করি আমার আল্লাহ তা দেখে, আমি যা বলি আমার আল্লাহ শুনি। এই কথাটা যেদিন ভিতরে বসার মতো বসবে, ওই দিন থেকে আর কোনোদিন শয়তান আপনাকে ধোঁকা দিতে পারবে না। কারণ শয়তান ধোঁকা দিলে অন্যায় পথে যাওয়ার সময় খেয়াল হবে আমাকে দেখে কে? জোরে কোন আমাকে কে দেখে? আমি যা বলি তা শুনে কে? আমি যা করি তা দেখে কে? এই কথাটা ভেতরে বসাইতে হবে, এই কথাটা কলবের মধ্যে মজবুত করে বসাইতে হবে। না হয় আপনি কলবে বিমারি কলবকে আপনি সুস্থ করতে পারবেন না। কলব আপনার সুস্থ হতে হলে আল্লাহ স্মরণ চাপায় রাখতে হবে কলবের মধ্যে। কিসের মধ্যে? কলবের মধ্যে। মানুষের দেহের ভিতরে একটা গোষ্ঠের টুকরা আছে, তার নাম কলব। তার নাম কি? জোরে কন। এই কলবটা এমন একটা জিনিস, এই কলবটা যা ভালো এই মানুষটাও, কথা কন, এই মানুষটাও, এই কলব যার খারাপ এই মানুষটাও খারাপ। এটা আমি বলি নাই, আমার নবীজি বলেছে। যেই মহিলা পুরুষের কলবটা খারাপ এই মানুষটাও খারাপ। এমন খারাপ মানুষ সমাজে আসে না নাই?
তার ভিতরে স্মরণ নাই আমি যে সুদ খাই আমার আল্লাহ দেখিনি, দেখে না? আমি যে নামাজ ছেড়ে দেই, আজান দিলে মসজিদে যাই না, আল্লাহকে সেজদা করি না, আল্লাহ দেখেনি। তাইলে আল্লাহরে কেমনে দেখতেছে, আল্লাহ কেমনে আল্লাহরে ফাঁকি দেই? আল্লাহ কো আমারে তো ফাঁকি দিলি না, তুই তো নিজেরে ফাঁকি দিলি, নিজেরে ফাঁকি দিলি, আমারে ফাঁকি দিলি না। আমার কোনো ক্ষতি নাই, ক্ষতিকার আমার, ক্ষতিকার আমার। এই জন্য সব সময় নিজের ভেতরে আল্লাহর ধ্যান এবং খেয়াল, অর্থাৎ আল্লাহর স্মরণ চাপায় রাখতে হবে। হাঁটতেছি জিকির করবো কার? জোরে কন, আরো জোরে। এই ভাই একটু মনোযোগ দেন, একটু মনোযোগ দেন, মনটারে একটু স্থির করেন। অনেকে এখনো পর্যন্ত মন স্থির করতে পারেন না। কেন পারেন নাই? কারণ মনটা তো 24 ঘন্টাই অস্থির থাকে, ঠিক না? আমাদের মনটা 24 ঘন্টাই অস্থির থাকে। কেমনে? ওই তো টিভি আর না হয় মোবাইল, ঠিক না? ওই তো টিভি নাইলে মোবাইল, এই দুই জিনিসে আমাদেরকে অস্থির বানায় রাখছে। মনটাকে স্থির করতে হবে। এমন ভাবে স্থির করেন, আল্লাহ আজকে আমি আমার তোমার স্মরণ আমি চাপায়া রাখতে চাই, তোমার স্মরণ দিয়ে আমার ভেতরটা ভরে রাখতে চাই। আল্লাহ আমি দাঁড়ায়া যখন চলবো, হাঁটবো, তখন স্মরণ করবো কার? জোরে জোরে। আহা, যখন আপনি সর্ব অবস্থায় আল্লাহ স্মরণ আপনার মধ্যে বিরাজমান থাকবে, তখন আপনি থাকবেন জমিনে, আপনার রূহটা থাকবে আরশে আজিমে। সুবহানাল্লাহ, জোরে কইতেন না? আপনার দেহটা যদিও জমিনে থাকে, আপনার রূহুর সম্পর্ক থাকবে কার সাথে? এই রূহুর সম্পর্ক কার সাথে হয়? আল্লাহ ছাড়া রূহের সম্পর্ক হতে। তবে আপনি পারবেন শয়তানের সাথে সম্পর্ক স্থাপন করতে পারবেন। রাস্তা দুইটা। রাস্তা কয়টা? জোরে জোরে। একটা হচ্ছে শয়তানের রাস্তা, উলাইকা হিজবুশ শাইতান। তুমি বেছে নাও কোন রাস্তা যাবে। উলাইকা হিজবুল্লাহ, একটা আল্লাহর রাস্তা, একটা শয়তানের রাস্তা। কোন রাস্তায় তুমি চলবা তোমার বিবেক দিয়ে, আকল দিয়ে ছেড়ে দিয়েছেন কে? যুবকরা কথা বলে না, ছেড়ে দিয়েছেন কে? তোমার বিবেক যে জিনিসটা, আজকে তোমার বিবেক আছে বলেই তুমি মাহফিলে আসতে পেরেছ। যদি তোমার তার লুজ করে দিত, তাইলে তুমি রাস্তা রাস্তায় ঘুরতা। এমন তার লুজ করে দিছে, এমন হাজারো মানুষ সমাজে আছে না? না, তোমাকে বিবেক দিয়েছে, এই বিবেকের তাড়নায় তোমাকে আল্লাহর দিকে আগায় আসতে হবে। আমার আল্লাহ স্মরণ দিয়ে আমার ভেতরটা পরিপূর্ণ করে রাখবো। আমি দাঁড়াইলেও আল্লাহ, বসলেও আল্লাহ, শুইলেও আল্লাহ। এই অবস্থায় যখন আপনি চলতে থাকবেন, ভাই বুঝাইবার ভাষা আমার নাই। কোন ভাষায় বললে যে মানুষগুলির কলিজাটা পরিবর্তন হয়ে যাবে, কোন ভাষায় কথা বললে মানুষের কলবটা নরম হবে, আমি জানি না। আল্লাহ ওই ভাষা আমার জবান দিয়ে বের করে দাও, যেই ভাষা দিয়ে কলবের পরিবর্তন হয়। আমার ভাইরা, এই কলবের উপরে মেহনত করেছেন নবী রাসূলগণ, এই কলবের উপরে মেহনত করেছেন ওলি আল্লাহগণ। এই কলবের উপরে মেহনত করছে, এই জায়গাটাই যেন একমাত্র একজনের স্মরণ চাইপা থাকে, তিনি কে? এই কলবের উপরে মেহনত, এই ভেতরটার মধ্যে যেন আমার আল্লাহর স্মরণ দিয়ে পরিপূর্ণ থাকে। কারণ আমি তো এই পৃথিবীর স্থায়ী বাসিন্দা না অস্থায়ী বাসিন্দা। হযরত রাবিয়া বসরি বলেছিল, হাসান বসরি রে, জীবনে একা একই সময় কাটাইলাম। তোমরা দেখো আমি রাবিয়া একা, কিন্তু আমি রাবিয়া দেখি আমি একা না, আমার ভেতরে একজন আছে, তিনি কে?
আসলে কিন্তু আমরা একা না, আমাদের সাথে আছে কে? যুবক জুড়ে বলো কে? আসলে আমরা একা না, আমাদের সাথে আল্লাহ আছেন। এই কথাটা যেদিন মনের মধ্যে বসে যাবে, দুনিয়ার কোনো ভয় আপনাকে গ্রাস করতে পারবে না। যেই কথাটা আপনার কলিজায় ঢুকে যাবে, আলবের মধ্যে ঢুকে যাবে যে আমি একা না, আমার সাথে কে আছে? জোরে কোন কে আছে? ওই দিন আপনার কোনো চিন্তা নাই, টেনশন নাই, যেখানে যাই সেখানে আছেন কি? আমার ভাইরা, এই কথাটাই শুধু বুঝাতে চাই। কালবের মধ্যে জায়গা দিব কারে? জুড়ে বলেন কাকে? কালবের মধ্যে শুধু আল্লাহকে জায়গা দিতে চাই। এখানে আর কারো কোনো জায়গা নাই, এখানে আর কারো কোনো জায়গা নাই। কারণ আমার আল্লাহ একজন, আমার কালাব দিয়েছে একটা। এই জায়গাটার মধ্যে আমার আল্লাহরে আমি বসাইতে চাই। এই জায়গাটা যদি বসে যাই, দুনিয়ার আরাম আয়েশার ভালো লাগবে না, দুনিয়ার মজার খাবার আর ভালো লাগবে না, শুধু একটাই ভালো লাগবে, আল্লাহ 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 আল্লাহ। আমার ভাইরা, এই নামটার মধ্যে যে কত মজা, এই মজা যারা খাইছে তারা বুঝবে এটার মধ্যে যে কি স্বাদ আল্লাহ রাখছে। বলেন তো, মা ডাকে মজা আছে না নাই? কথা কয় না, আছে না নাই? আব্বা ডাকে মজা আছে না নাই? দাদা ডাকি রাখলে মজা লাগে কি লাগে না? তাইলে আল্লাহ ডাকে কোনো মজা নাই? কথা কন নাই? তাইলে ডাকেন না কে? কয়দিন ডাকছেন আল্লাহ আল্লাহ কইয়া? ডাকেন কোন সময় জানেন? আমরা যখন আল্লাহ না করুক মুসিবতে পড়ি, তখন খুব ডাকাডাকি করি। মুসিবত শেষ, ডাকাডাকিও শেষ। এটাই বুঝি ইমানদারের বৈশিষ্ট্য না, এটা ইমানদারের বৈশিষ্ট্য না। সুখে থাকি দুঃখে থাকি আল্লাহ সব সময় তোমার ডাকবো, মালিক রে তুমি ছাড়া আমার কেউ নেই। আছে? ও আল্লাহ, তুমি ছাড়া আমার কেউ নাই, তুমি ছাড়া আমার মায়ের গর্ভেও আমার কেউ ছিল না। ছিল? আল্লাহ তুমি ছাড়া আমার মায়ের গর্ভে আমার কেউ ছিল না। আজকে আমি দুনিয়াতে আসছি, আমার কত জনা হয়েছে, মা হইছে, বাবা হইছে, ভাই হইছে, বোন হইছে, বড় হইলে বউ হয়, সন্তান হয়। আল্লাহকে খবরদার, মাঝখানে একটু সময় তোরে দিলাম, আমারে বলিস না। এ বান্দা, দুনিয়াতে আসলেও তোর কেউ নাই, সব নকল, সব নকল, সব ধোঁকা। বুঝেন নাই? মানো না? আসলে তোদের কেউ নাই, একমাত্র কে আছি? দেখবেন যদি বিপদে পড়ে যান, অসুস্থ হয়ে যান, আপনজনরা বিরক্ত হয় কি হয় না? বুড়া হইলে বিরক্ত হয় কি হয় না? ফুলাই ক এই বুড়া বেড়ার ফের ফিরি আর ভাল লাগে না, কয় কি কয় না? পুত্রবধূ ক তোমার বাবার সেবা তুমি করো, আমি কেন করব? সবাই বিরক্ত ফিল করে, তখন অসহায়ের মতো আসমানের দিকে তাকায়া বলে, আল্লাহ রে, ও আল্লাহ তুমি ছাড়া আমার কেউ নাই, তুমি বিনে কারো কাছে আল্লাহ করিব রুদন, তুমি বিনে কে বুঝিবে মনেরি বেদু। এ বন্ধু, মায়ের পেটেও যেমন কেউ ছিল না, ছিল কে? চিল্লাইয়া কইতেন না কে? এই দুনিয়াতে আসলে কেউ নাই, যদিও মনে করেন আমার অনেকেই আছে, আসলে কেউ নাই। আছে? বুঝা শুই না কয়েন আছে?
এই দুনিয়ার আপনি মনে করতেছেন আমার অনেক কিছু আছে, টাকা আছে, পয়সা আছে, বাড়ি আছে, গাড়ি আছে, আপনজন আছে। আসলে কিচ্ছু নাই, আপনি কিচ্ছু নাই। একমাত্র যিনি আছে, জবানটা খুইলা জমিন কাঁপায়া আকাশ বাতাস কাঁপায়া বলতে হবে তিনি কে? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ও আল্লাহ, তুমি ছাড়া কোনো ইলাহ নাই, তুমি ছাড়া কোনো খালেক নাই, তুমি ছাড়া কোনো মালেক নাই, তুমি ছাড়া রিজিক দাতা নাই, সব কিছু কি? জুড়ে কইতেন না কে? তুমি ছাড়া আমার কেউ নাই। এই দুনিয়াতে আমি সামান্য কয়েকদিনের জন্য আসছি, হায়াত এবং মৌতের মাঝখানে সামান্য সময়। আচ্ছা বলেন তো, আজান হইলে আকামতের সময়, নামাজের সময় কি বেশি বাকি থাকে? 15-20 মিনিট, আধা ঘন্টা, ঠিক না? আজান হয়ে গেছে, নামাজ হবে, কেউ এবারটা দিয়ে হাসে। আজান হয়ে গেছে, নামাজের কয় মিনিট বাকি আছে? 15 মিনিট, সর্বোচ্চ 30 মিনিট, 20 মিনিট। আপনার আমার আজান হয়ে গেছে, আপনার আমার না হয়েছে না? জন্মের পরে আজান হয়ে গেছে, তাইলে নামাজের তাইলে বোঝা গেল বেশি বাকি। বুঝেন নাই মনে যুবক এখনো? আপনার আজান হয়ে গেছে, জামাতের সময় আর বেশি বাকি নাই। সুতরাং আপনি এখানে যারাই আপন বানান লাভ নাই, কেউ আপন না, আপনার কেউ আপন না। যদি আপন একজনই আছে, তিনি কে? তিনারই আপন বানাইতে হবে, তিনারই আপন বানাইতে হবে। যদি আপন বানাইতে পারেন, আল্লাহ কবরেও আমি আছি, মার পেটে যখন তোর ছিলাম, পৃথিবীর কেউ খাবার দিতে পারে নাই, খাবার দিয়েছে কে? অক্সিজেন দিয়েছে কে? বিশ্বাস হয় না? 10 মাস 10 দিন তোর মায়ের পেটে ছিলি, পৃথিবীর কেউ খাবার দেয় নাই, আমি আল্লাহ খাবার দিয়েছি। বান্দা, এই অন্ধকার কুটিকুটির মধ্যে তোরে আমি লালন পালন করছি, 10 মাস 10 দিন রাখছি। তোর হাত হইছে, পা হইছে, আঙ্গুল হইছে, মাথা হইছে, মুখ হইছে। 6 মাসের সময়, 7 মাসের সময় তুই নড়াচড়া করস। তুই কিন্তু বান্দা তোর মারে অনেক কষ্ট দিস। হাঁটু দিয়ে গোতা দিয়েছ, মাথা দিয়ে গোতা দিয়েছ, হাত দিয়ে গোতা দিয়েছ। মায়ের পেটে ব্যথা হয়েছে, মা পেটে হাত দিয়ে মা গো কইয়া জমিনে বইসা গেছি। অন্যরা জিগাই তোমার কি হয়েছে? কিচ্ছু না। বেতার ছুটে মায়ের চোখ দিয়ে পানি চলে আসছি। এইভাবে 10 মাস 10 দিন আল্লাহ যেমন আমাকে লালন পালন করলেন, কষ্ট আল্লাহ মায়েরও দিলেন। দিছে না কষ্ট? যদি তোমার বুঝে না সেই, তুমি যদি বিয়ে করে থাকো, তোমার বিবি যখন গর্ভবতী হয়, তুমি তোমার বিবির দিকে তাকাইও, জিগাইও কত কষ্ট। বিবিরে জিগাও, বিবি সন্তান ধারণ করতে কত কষ্ট হয়, তাইলে বুঝবা তোমার মা তোমার জন্য কত কষ্ট করেছে। 10 মাস 10 দিন পেটে বুঝা পাইল, লালন পালন করলো কে? লালন পালন করলো কে? দুনিয়ায় পাঠাইব, এখন তো খাবার প্রয়োজন, পেটে যেমন খাবার প্রয়োজন, দুনিয়াতেও খাবারের প্রয়োজন। আল্লাহ কো খাবারের ব্যবস্থা করে রাখছি। দুনিয়া তুই আসবি, আসার আগে আমি আল্লাহ তোর মায়ের বুকে বেহেশতি দুধ দিয়ে রাখছি। বেহেশতি দুধ, না ঠান্ডা না গরম। এই দুধ কে দিল? কথা কইতেন না, কে দিয়েছে? না ঠান্ডা না গরম। বেশি ঠান্ডা হইলে তোর নিউমোনিয়া লাগবো, তো সর্দি হইব, কাশ হইব। এই জন্য বেশি ঠান্ডা দেই নাই, বেশি গরম দেই নাই, তোর মুখ পুড়ে যাবে। আবার বেশি ঘাড়ও করি নাই, তোর পেটে অসুখ হবে। ঘাড়ও না, বেশি তরল না,
এমন দুধ তোর মায়ের বুকে কেউ দেয় নাই, দিয়েছেন কে? জোরে কইতেন না? 2 থেকে 2.5 বছর আমি তোর মায়ের দুগ্ন পান করাইছি। এমন দুধ পৃথিবীর সমস্ত চিকিৎসা বিজ্ঞান এই কথা বলে স্বীকার করেছি, মায়ের দুধের উপরে এমন দুধ আর পৃথিবীতে নাই। সুবহানাল্লাহ, আপনাদের মুখ দিয়ে আসবে না। ওই যে বলছি মন তো স্থির নাই, মন অস্থির, স্থির না অস্থির। আল্লাহ এমন দুধ দিয়েছে যেই দুধের কোনো বিকল্প, কথা কোন বিকল্প? এই ডিবি খাওয়ান আর ওই ডিবি খাওয়ান, মায়ের দুধের মতো দামি দুধ আর নাই। চুইসা 2 থেকে 2.5 বছর পান করেছি, এবার শক্ত খাবারের দরকার। আল্লাহ কো আমি তোরে দাঁত দিলাম, এই দাঁত দিয়েছে কে? জোরে কন। এই ভাই, আপন পর চিনানোর জন্য। আব্দুল আলিম একটা মাঝি ছিল। আব্দুল আলিম একজন শিল্পী ছিল, মাঝি। উনি একটা কথা বলছিল, কথাটা আমার খুব মনে দাগ কাটে, যে আমরা যে আপন পর চিনলাম, কে আপন আর কে পর এই জিনিসটা চিনলাম না। কে হোক তোরে বেচা কেনা, কে হোক আন্দে রাস্তায় পরে দেখবি যদি তারে। কাকে দেখার জন্য বলছেন? জোরে বলেন। এই কথাগুলির মধ্যে আমার আল্লাহর কুদরত লুকায়িত আছে না নাই? জোরে বলেন। আল্লাহ কম দাঁত দিলাম আমি, এই দাঁত যখন তুই গরুর হাড় খাইবি এটা সহ্য হবে না, দাঁতে মানবে না, এটা ফেলে দিলাম, আবার নতুন করে মজবুত দাঁত দিলাম। দিছে না? দুধ দাঁত ফেলে দিয়েছি, শক্ত দাঁত দিয়েছি। সিনা খাইবি, ঠ্যাং খাইবি চাবায়া চাবায়া। আল্লাহ কো বান্দা 2 থেকে 2.5 বছর মায়ের দুধের বুকের দুধ খাইলি, মারে ঘুমাইতে দিলি না ভালো করে। খবরদার বান্দা, আমার ইবাদত করবি, আর আমার ইবাদতের পরে আমি আল্লাহর আদেশ মা বাবার সেবা করবি। আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ও বান্দা, আমার ইবাদত করবি, আমার দাসত্ব করবি, আমার গোলামি করবি। ও আব্বা যুবক চিল্লায়া কো, গোলামি করবো কার? হায় নাই, আরো জোরে বলো কার? আমার ইবাদত করবি, আমার দাসত্ব করবি। কেন করবি? যত নিয়ামত আছে সব নিয়ামত কার? জোরে কইতা না কার? এরপরে আল্লাহ বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোর মা বাবার সাথে তুই এহসান করবি, তাদের অসুবিধাগুলি তুই দূর করবি, তাদের সমস্যাগুলি সমাধানের জন্য জাপায়া পড়বি, তাদেরকে ভালো বুড়া খাওয়াইবি, তাদেরকে সেবা করবি। এই হুকুম যুবক চিল্লায়া বলো কার? নামাজ রোজা যেমন হুকুম কার? নামাজের হুকুম কার? যদি কইতেন না কার? রোজার হুকুম কার? মা বাবার সেবা করা, মা বাবার প্রতি ইহসান করা, করুণা করা, এই কথা কার? এই হুকুম কার? বর্তমান আমাদের সমাজে অধিকাংশ ছেলেরাই মায়ের কথা শুনে না, বাবার কথা শুনে না, এমন আছে না নাই? ও নিমুখখানা, তোর মা কত রাত কাটাইছে না ঘুমাইয়া তোর জন্য, সারা রাত চিৎকার করছো, সবাই বিরক্ত হইলেও মা বিরক্ত হয় নাই, ঠিক না? বাবা বিরক্ত হইছে, মা বিরক্ত হয় নাই। মা এ আশাই বসে আছি কবে আমার সন্তান বড় হবে, আমারে আম্মা কইয়া ডাক দিবি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কবে আমার সন্তান বড় হবে,
আমাকে আম্মা কয়ে ডাক দিবি। এই মা ডাক শোনার জন্যে মা কতটা দিন কষ্ট করেছি। এই মারে যারা কষ্ট দেয় এদের চাইতে বড় নাফরমান পৃথিবীতে আর। তুমি হাজি, তুমি মৌলবি, তুমি মুফতি, তুমি মুহাদ্দিস, তুমি দরবেশ, কোনো লাভ হবে না। এই জায়গাটা যার কার ভেজাল তার সব কিছুতেই ও বুঝেন নাই মনে না? না ওয়াজ উফরে পড়তেছে অনেক সময়, কিন্তু ওয়াজ উফরে পড়ে। এই জায়গাটা যার ভেজাল তার সব জায়গাতে ভেজাল। আমার জানা মতে একটা ঘটনা বলি। এক মার এক ছেলে, এমন ছেলে আছে না নাই? ছেলেটা হইছে পরে ছেলেটার বাবা মারা গেছে, এমন হয় না? এই ছেলেটারে মা অনেক কষ্ট করে একটু বড় করেছে, প্রাইমারি ভর্তি করেছে, পঞ্চম পাস করেছে, নবম পাস, দশম পাস করেছে। ম্যাট্রিক পাস করার পরে ছেলে খুব ব্রেনি হয়েছে, খুব ব্রিলিয়েন্ট, খুব ব্রেনি, খুব মেধা, গোবরে পদ্ম ফুল আর কি। যখন ভালো রেজাল্ট করে পাস করেছে, বন্ধু বান্ধবরা বলেছে তুমি ঢাকা কোনো ভালো ভার্সিটিতে ভর্তি হইতে পারবা, ঢাকা কোনো কলেজে ভর্তি হয়ে যাও। মারে কইছে মার তো এই ক্ষমতা নাই, হাত পাইতার সাহায্য তুইলে পুলারে টাকা দিছে। এমন হয় কি হয় না? মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম, সুদ হবে না মায়ের জুতা বানাইলে। এমন দরদি ববে কেউ হবে না আমার মাগো, এমন দরদি ববে কেউ হবে না আমার মাগো। হাত পাইতা সাহায্য পুলারে দিছি, পুলা ঢাকা গেছে, কলেজে ভর্তি হয়েছি, এইচএসসি তো ভালো রেজাল্ট করেছে, ভার্সিটিতে চান্স পেয়েছে, ভালো ভার্সিটি। দেখবেন ঢাকা শহরে এমন কিছু বড় লোক আছে, শিল্পপতি আছে, কোন ছেলেটা মেধাওয়ালা ওই ছেলেটার দিকে তাকায়া থাকে। ওই দিক দিয়ে মা সন্তানের দিকে কত ছায়া বসে থাকে। ওই সময় তো আর ফোন ছিল না, চিঠিপত্র আদান প্রদান হইতো। ইন্টারমিডিয়েট পর্যন্ত ছেলে মার সাথে চিঠিপত্রে আদান প্রদান হয়েছে। ইন্টারমিডিয়েট পাস করছে, বাড়িতে আইছে, এই যে গেল ছেলে, ওই যে বড় লোকের নজরে পড়ে গেছে, বড় লোকের মেয়ে লীলাইয়া দিছে, বান্ধবী হয়েছে, ফ্রেন্ড হয়েছে, এরকম আছে না? আচ্ছা, ফুলা পাইনের বান্ধবী ফুডি ফ্যান কিভাবে হয়? ফ্রেন্ড, বন্ধু হয়নি? হ্যাঁ, নাউজুবিল্লাহ কইতেন না, আরো আস্তে কোন নাউজুবিল্লাহ। বন্ধু হয়েছে, হঠাৎ করে মেয়েটা বলছে, আমার আব্বা আম্মা বলছে তুমি আমার বাসায় যাইবা। গেছে, জিজ্ঞাসি তোমার কে কে আছে? আমার কেউ নাই। আমার কারণ হে জানে যদি কয় যে আমার মা আছে আর আমার পজিশন এইরকম, তাইলে এই বিড়ির সাথে আর বান্ধবীগিরি হবে না। সে বুদ্ধি কইরা কইছে, বিলিয়ন তো ব্রেইনই তো বুদ্ধি কইরা কইছে আমার কেউ। বেটাও খুশি হয়ে কই আজকে থেকে সব দায়িত্ব তোমার, আমার তোমার যত দায়িত্ব আছে আমি নিয়ে নিলাম। এমন নেউন্যা আসেনি? নেউন্যার ঘরের নেউন্যা, সব দায়িত্ব আমি নিয়ে নিলাম। ভার্সিটি শেষ, অনার্স মাস্টার্স কমপ্লিট করছে, অনেক বড় শিক্ষিত হয়েছে। ওই মেয়ের সাথে বিয়া হয়েছে, শ্বশুর ফ্ল্যাট দিছে। ওই দিক দিয়ে মা আছে না, মার কোনো খবর, মার খবর নাই। এই জানা ঘটনা, একবার স্পষ্ট জানা ঘটনা।
এবং দুই একটা বিচ্ছিন্ন ঘটনা আপনাদের ভুলাতেও থাকতে পারে। শুধু আমাদের দিকেই যে আছে এমন শোনার মানে ভুলাতে না, এটা ভুল। 4 বছর 5 বছর হয়ে গেছে, পুলা তো আর মায়ের চিঠি, কারণ পুলা তো এখন বড়লোক। আচ্ছা, বড়লোক হইলে কি মা বাপরে গোনার টাইম আছে? নাউজুবিল্লাহ কইতেন না? এরকম আসে না, বাপ সাপ ধরুন না, একটু বেড়াগিরি করে আর কি অনেক সময়। আপনি তো বুঝেন না, মারে ধমক মারে, বাবাকে ধমক ধমক দেই না, আসেনি এমন কথা কর না, আসেনি? আল্লাহ স্পষ্ট নিষেধ করেছে, খবরদার এদেরকে ধমকের সুরে কথা বলা নিষেধ করেছেন কে? তোমার শরীরে শক্তি হইছে, তুমি বেড়া হইছ, এটা কার অবদান? এরপরে কার? মা। এরপরে কার? মা মা মা, এরপরে বাবা। খবরদার, তুমি যত বড় কিছুই হও, এখানে কিন্তু তুমি একবারে নাথিং, কারণ ওনার পায়ের নিচে তোমার বেহেশত। জোরে কোন সুবহানাল্লাহ। যুবক কষ্ট হইতেছে? যুবক যত কিছুই করো, যত লাট সাহেবে হও, কোটিপতি হও, শিল্পপতি হও, তোমার মায়ের পায়ের নিচে কিন্তু আল্লাহ তোমার জান্নাত রেখে দিয়েছে। সুবহানাল্লাহ, জোরে হবে না? তোমার মায়ের পায়ের নিচে তোমার জান্নাত। তুমি যদি বেহেশত তালাশ করো, যত জায়গায় দৌড়াদৌড়ি করো, কোনো লাভ হবে না। এই পায়ের নিচে আধা হাত মাটির নিচে তুমি তালাশ করো, এই জায়গাটাতে তোমার জন্য আল্লাহ জান্নাত সাজায়া রাখছে। ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি আলাইহি বলে, যার আধা হাত জমি আছে, সুবহানাল্লাহ কোন, যার আধা হাত জমি আছে তার মতো ধনী আর কেউ নাই। আধা হাত জমি থাকলে তার মতো ধনী নেই, কথাটা যারা শুনছে ওনার ভক্তবিন্দুরা মাথার ঘোরাঘুরি লাগছে। আরে আধা হাত জমি দিয়ে তো এটা ইটও লাগানো যাবে না, এটা গড়ও হবে না, একটা পায়াও হবে না। এটা কি বললো গাজ্জালী? অনেকদিন রিচার্জ করছে সবাই, কেউ পায় না। এরপরে গিয়ে জিজ্ঞাসা, হুজুর ও ইমাম গাজ্জালী, এটা কি বললেন? আধা হাত জায়গা যার আছে তার সব আছে, সে ধনী। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি ডেকে বলে, এই আধা হাত মাটি হইল মায়ের পায়ের তলার মাটি। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এই আধা হাত মাটি যার আছে, যার মা আছে গড়ে, তার বেহেশত আছে। সুবহানাল্লাহ কইতেন না? যার মা গড়ে বেঁচে আছে তার বেহেশত আছে। এই কথাটা তখনই বুঝে আসে মা জননী যখন হারায়া যায়। থাকতে আমরা সহজেই কেউ বুঝি না, যারা বুঝছে তারা লাভবান হয়ে গেছে। তুমি যদি থাকতে বুঝো তুমি লাভবান, তুমি দুনিয়ারও বাদশাহ, আখিরাতেরও। তুমি বাদশাহী কই চাও? বাদশাহী তো তোমার মার পায়ের নিচে। আমার বন্ধুরা, 5-7 বছর হয়ে গেছে, মার তো অনেক স্বপ্ন ছিল, আমার ছেলে লেখাপড়া করবে, বড় চাকরি করবে, আমাকে মাসে মাসে টাকা দিবে, আমাকে খাওয়াবে। মা খালি চাইয়েই রয়েছে ঢাকার দিকে। ঢাকা তো ফাঁকা হয়ে গেছে, ছেলে তো আর আসে না। বেশ কয়েক বছর নিরুপায় হইয়া মানুষের দরজায় হাত পাইতা খাইছে। শেষ পর্যন্ত নিজের জায়গাটাও বিক্রি করে অসুস্থতার চিকিৎসা করাইছে মহল্লাবাসী। এরপরে অপরের জায়গাতে একটা ছনের ঘর উঠাই দিছে খেরকুটা দিয়া। খেরকুটার ঘর ছিল না আগে? খেরকুটা দিয়ে একটা ঘর উঠাই দিছে। ওই বৃদ্ধা মা এখন আর চলতে পারে না, ভিক্ষাও করতে পারে না, কারো কাছে সাহায্য চাইতে পারে না। এই বিছানায় পড়ে গেছে, বিছানায় শুয়ে খালি কান্দে। জাদু রে, ও জাদু, তুই আমারে কই গেলি ফাঁকি দিয়া? খালি ছেলের জন্য কাঁদে। কাঁদতে কাঁদতে ওই বৃদ্ধা মার 2টা চক্ষু নষ্ট হয়ে গেছে। বয়সও হয়েছে আর কাঁদতে কাঁদতে চোখ 2টা নষ্ট হয়ে গেছে।
একবারে অচল। বিছানায় পয়রা থাকে, কারো যদি মায়া লাগে এক মুষ্টি খাবার দিয়ে আসে। পায়খানা প্রস্রাব পরিষ্কার করবে কে? একটাই তো জাদু ছিল, জাদু হারিয়ে গেছে, সোনার মানিক হারিয়ে গেছে। কে পায়খানা প্রস্রাব পরিষ্কার করবে? ওই দিক থেকে ছেলে অনেক ধনী হয়ে গেছে, বৎসরে বৎসরে হজে যায়। সুবহানাল্লাহ। বৎসরে বৎসরে হজে যায়, মন চাইলে বউ ছেলে মিনিয়া উমরা করতে যায়। পয়সার তো কোনো অভাব। শ্বশুরি পয়সা দিছে, ব্যবসা ধরাইয়া দিছে। ঢাকাতে যারা ব্যবসা করে শিল্পপতি, পয়সা হইতে বেশি দিন, কারণ এরা তো সিন্ডিকেট করে। কথা কন না কে? এরা সিন্ডিকেট করে, এদের পয়সা হইতে সময় লাগে না। আমার ভাই না 6 মাস পরে পরে উমরা করে, 3 মাস পরে পরে উমরা করে। প্রতি বছর বড় হজের সময় হজে যায়, হজ করে। অনেকবার হজ করেছি। ওই ছেলে নিজে বলেছে, আমি যখন শেষবার হজে যাই 7ম বারের মাথায়, হঠাৎ করে একজন হাজি আমার কানে কানে বলে, হাজি রে, অনেক তো হজ করেছো, অনেক উমরা করেছো, জিন্দিগিতে তোমার কোনো উমরা আর হজ কবুল হয় নাই। এই কথাটা একজন বলেছে। উনি শুনে হতবাক হয়ে আসমানের দিকে তাকিয়ে আছে। একটু পরে নজর করে দেখে লোকটা নাই। আসমানি ইশারা। হেই রে, এটা কি শুনলাম রে? তাওয়াফ করলেন না, চলে আসেন কামরায়। বড়লোক মানুষ চাইলেই তো টিকিট করতে পারে, টাকা হইলে টিকিট পাওয়া যায়। ডাইরেক্ট বাংলাদেশ ফ্লাইট। ঢাকা আসলেন, এয়ারপোর্ট নামলেন। নিজের বাসায় নিজের বিবির কাছে যায় নাই। তার মনে পড়ে গেছে রে, জীবন ভর যদি হজ করি, উমরা করি, আল্লাহ কবুল করবে না। সোজা গ্রামের বাড়িতে যেখানে নিজের বাড়িটা ছিল, মার বিটেটা ছিল, গিয়ে দেখে এখানে কোনো ঘর, একটা টং আছে। দোকানদারে জিগাই, ভাই ও ভাই, এখানে একটা ঘর ছিল, মানুষটা কই? আপনি কে? অনেক বছর পরে তো। আপনি কে? আমারে চিনবেন না, আমি এলাকারই সন্তান। এখানে একটা ঘর ছিল, একটা বৃদ্ধা মহিলা আজকে বহু বছর ধরে অসুস্থ, বিছানায় পড়ে আছে। জায়গাটা বিক্রি করে দিছে, আরেকজনের জায়গায় খড়কুটা দিয়ে ঘর বানাই দিছে। ভাই ওই মহিলা কে আছে? বলে হ্যাঁ আছে। এই মহিলা কপাল পুরা, স্বামী হারাইছে, সন্তান বুকে লইয়া। একটা ছেলে ছিল, ছেলেটা ঢাকা গেছে পড়তে, আর আসে নাই। দীর্ঘদিন পরে আসছে তো। চিৎকার করে ওই করে করে যাইয়া নজর করে দেখে মা জননী চিত হইয়া শুয়ে রয়েছে, পিছন দিয়া পছন্দ করছে। এমন বহু মহিলা পুরুষ আছে, যত্নের কারণে পিঠ পর্যন্ত পচে যায়। হয় কি হয় না? যেই মাত্র দরজা দিয়ে ঢুইকা মা কইয়া ডাক দিছে, মা সন্তানের কষ্ট শুইনা বুঝা ফেলাইছে, বাবা শাহজাহান রে, এ বাবা শাহজাহান তুমি আইছো। সুবহানাল্লাহ। বিদেশে বিরাজে যারো পুত্র চইলা যায়, কোনো কিছু হইলে পড়ে আগে জানে। কে জানে? জোরে কোন। এর নামটা মধু আছে না? এ বাবা, সন্তানের কণ্ঠ চিনে ফেলেছে, উঠতে পারে না, হামাগুড়ি দিয়ে উঠতে চাই, পড়ে গেছে। সন্তান যাইয়া চিৎকার মাইরা বলে, মা গো, আমি জীবনে যা করছি ভুল করছি। ও মা, আমি তোমারে অনেক কষ্ট দিয়েছি, তোমার খবর নেই নাই। শাহজাহান চিৎকার করে বলতেছে, মা বলতেছে, বাবা আমার বিশ্বাস ছিল আমার মরার আগে তোরে আমি দেখব। আমি বিশ্বাস করতাম কোনো না কোনো একদিন তুই আমার বুকে আসবি, মরার আগে আমি তোর দেখা পাবো রে বাবা। বাবা এই দেখ, আমি তোর জন্য কান্দতে কান্দতে 2 চোখ আমার অন্ধ হয়ে গেছে।
শাহজাহান বলে, মা গো আর অন্ধ থাকবেন না, পরিষ্কার করে এলাকাবাসীকে বলেন। মাকে নিয়ে হাসপাতালে চলে গেলেন ঢাকায়, চিকিৎসা করলেন, মা সুস্থ হইলেন, চোখগুলিও মার ভালো হয়েছে, অনেকদিন বেঁচে ছিল। ওই শাহজাহান বলে, আমি আমার মায়ের সেবা করে যেই তৃপ্তি পেয়েছি, আমি বাইতুল্লাহ জিয়ারত করে এত তৃপ্তি পাই নাই। মা চেহারার দিকে তাকাইলে আল্লাহ মকবুল হজের সওয়াব দেয়, কবুল হজের সওয়াব দেয় মার চেহারার দিকে তাকাইলে। আর বাইতুল্লাহ আপনি হজ করবেন, এটা কবুল হয় কি হয় না এটার কোনো গ্যারান্টি কথা কয় না মানুষগুলি। আপনি হজ করতে গেলেন, 4 লাখ 5 লাখ টাকা খরচ করেন, এটা কবুল হয় কি হয় না কেউ জানে না। কিন্তু নবীজি বলেন, মার চেহারার দিকে একবার চাইলে আল্লাহ একটা কবুল হজের সওয়াব দেয়। এরপরও আপনাদের দিল নরম হচ্ছে না, কারণ মন তো স্থির নাই, অস্থির। ও আব্বা, কোনো এমন কেউ আসুনি, আমি যেমন মা হারা বাবা হারা, এমন অনেকেই আছে মা হারা বাবা হারা, কেউ আসেননি? আসেননি কেউ? মনে পড়েনি? পড়ে না তো। মানে কয়জন কষ্ট দিয়েছেন বাবাকে, কে কষ্ট দিয়েছেন জরিপ করেন, মনে মনে মনের অঙ্ক কষেন। যদি কষ্ট দিয়ে থাকেন আজকের মাহফিলে বসে আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ তুমি আমার মায়েরে বাবারে মাফ করে দাও, আমি যা অন্যায় করেছি আমারেও তুমি মাফ করে দাও। এতে জন্য নাজাতের দোয়া করতে হবে, ক্ষমার দোয়া করতে হবে। কার কাছে? চিৎকার করে কার কাছে? আমার ভাইরা, আল্লাহ বলেন এই মার সেবা আমার হুকুমের পরে, আমার গোলামির পড়বে। সেবা করতে হবে কার? সেবা করতে হবে কার? মা বাবা। সেবা করতে হবে কার? গোলামি করব কার? যেটা বলেন গোলামি করব কার? আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি হাসানা। এ বন্ধু, মা বাবার সেবা অবশ্যই করা ফরজ। বলেন করে সেবা করা কি? জোরে বলেন, আরো জোরে বলেন। এই ফরজ অবশ্যই আপনাকে পালন করতে হবে, আর না হয় আপনি যত বেড়াই হন কোনো লাভ হবে? আপনি যত বড় মৌলবী হন কোনো লাভ হবে না, যত বড় বক্তাই হন কোনো লাভ হবে না। আমি অনেক সময় অনুশোচনা করি, আল্লাহ বুঝা না বুঝা তো মার সাথে বিয়াদবি আমরা কম বেশি হয় না? এমন কেউ আছেন যে আমার জীবনে মার সাথে বিয়াদবি করি নাই? করছি না? আপনারা আওয়াজ দেন নাকি? সব ফেরেশতা? অনেক সময় মারে কষ্ট দিছি, বুঝাও দিছি না বুঝাও দিছি। আল্লাহ গো, তুমি আমার মায়েরে মাফ করে দাও, তুমি আমার বাবারে মাফ করে দাও, পক্ষান্তরে আমার মা বাবার রুহানি দোয়া দিয়ে তুমি আমারেও মাফ করে দাও। রব্বিনা হামহুমা কামা রব্বায়ানি সগীর। বলেন রব্বিনা হামহুমা কামা রব্বায়ানি সগীর। এ বন্ধু, আজকে জানেন এই মাহফিলে আসলো, এমন যদি কেউ থাকুন হুজুর আমার মাও নাই বাবাও নাই, হুজুর আখিরি মুনাজাতে আমার আব্বার জন্য আমার আম্মার জন্য এই মাদ্রাসা মসজিদের মাহফিলে দোয়া, দিলটা একটু নরম করে, দিলটা একটু নরম করে আমার মনিবরে ডাক দেন, ইয়া আরহামার রাহিমিন। ভাই আপনার তো অনেক চাওয়া আছে আল্লাহর কাছে, আজকে চান একটু আল্লাহর কাছে, অনেক চাওয়ার আছে আপনার, আপনার অনেক প্রয়োজন, কেউ আপনার প্রয়োজন মিটাইতে পারবে না। আমার মালিক ছাড়া আমাদের প্রয়োজন মিটানোর কেউ নাই। রব্বুল আলামিন ভিক্ষুকের মতো কাঙ্গালের মতো দুটি হাত তুলেছি আল্লাহ। বিকাল থেকে শুরু করে অন্ত পর্যন্ত বহু আলোচনা হয়েছে, কোরআন তেলাওয়াত হয়েছে, জিকির আজকার হয়েছে, তাসবিহ তাহলিল হয়েছে।
আল্লাহ উলামায়ে কেরাম বয়ান করেছেন, আমি নগণ্য নালায়েক আল্লাহ আখিরি মুনাজাতে হাত বাড়াইছি আল্লাহ, এই লম্বা সময়ের ভুল ত্রুটিগুলি নবীজির খাতিরে মাফ করে দেন। ও আল্লাহ, এগুলির জন্য যা আপনি কবুল করেছেন, হাদিয়া বহুগুণে বাড়াইয়া সোনার মদিনা সুগন্ধ ফুলগণ সাহাবায়ে কেরাম তাবিঈন তাবিঈন শুহাদায়ে কেরাম খুলাফায়ে রাশিদিন আইম্মায়ে মুজতাহিদিন আম্বিয়া আলাইহিস কেরাম জামি উম্মতি মুহাম্মাদি মুসলিমুন মুসলিমাত সকলের আরওয়ার উপরে পৌঁছে দেন। আমিন। রব্বুল আলামিন, আমরা যারা হাত তুলেছি, আমাদের পূর্বপুরুষ অনেকে কবরে শুয়ে আছে, জানি না রে আল্লাহ কোন অবস্থায় তাদেরকে আপনি রাখছেন রে আল্লাহ। অনেক মা হারা সন্তান হাত বাড়াইছে আল্লাহ, অনেক বাবা হারা সন্তান হাত ধরেছে আল্লাহ। আমরা যারা মা হারাইয়া বাবা হারাইয়া টিমের মতো করি, কত জায়গায় যাই, কত বাবার মুখ দেখি, আমার বাবার মুখের মতো এমন একটা মুখ দেখি না রে আল্লাহ। আমাদের প্রত্যেকের বাবার জীবনের গুণাগুলি মাফ করে দেন, আমাদের মা জননীরে মাফ করে দেন আল্লাহ। যারা কবরে আছে, ও আল্লাহ, কবর গুলি নূরে গুলজার বানায়া দেন। বুড়া বুড়া মানুষ সেখানে যারা আমরা হাত বাড়াইছি, আমরা সেই জমিনে তোমার ঘর হয়েছে, তোমার নবীর ঘর হয়েছে, এই জমিন তুমি দেখে রাখো আল্লাহ, এই জমিন তুমি দেখে রাখো। আল্লাহ নবীর খাতিরে এই জমিনের জামিন আর জিম্মাদারি আপনার হাতে ছেড়ে দিলাম, আপনি জামিন আর জিম্মাদার হয়ে যান। রব্বুল আলামিন, এখানে এসে অনেক ঘটনা শুনেছি আল্লাহ, এমন দুর্গতি এলাকার মানুষদেরকে দিও না আল্লাহ। যারা অভাবী আছে অভাব দূর করে দেন, যারা অশান্তিতে আছে অশান্তি দূর করে দেন আল্লাহ। রব্বুল আলামিন, আমার দুইটা ভাই, এক ভাই 50,000 টাকা রড সহ দিয়ে দিবি, আরেক ভাই 50,000 টাকা দিয়ে দিয়েছে। দুই ভাই নগদ 50 করে দিয়ে দিয়েছি আল্লাহ। আরো ভাইরা দিয়েছি, আমাদের ভাইদের দানকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ। ভাইদের সাইডে অনেক কাজ চলে, কন্ট্রাক্টরি করি, ঠিকাদারি কাজ করে আল্লাহ, নিজ গুণে আপনি জিম্মাদারি গ্রহণ করেন আল্লাহ। আল্লাহ নবীজির খাতিরে ওনাদের সমস্ত জিম্মাদারি আপনার হাতে ছেড়ে দিলেন। ও আল্লাহ, বিপদ আপদ বালা মুসিবত থেকে বাঁচায় রেখে একটা মানুষ ওনাদের কাজের লোক ছাদ থেকে পড়ে গেছে আল্লাহ, তার নেক হায়াত দিয়ে বাঁচায় রাখেন আল্লাহ। আল্লাহ তার নেক হায়াত দিয়ে, তার ছেলে মেয়ের খাতিরে তার নেক হায়াত দিয়ে বাঁচায় রাখেন আল্লাহ। আল্লাহ সন্তান গুলিয়ে তিন বানায়েন না আল্লাহ, কালিয়ে তিন বানায়েন না রব্বুল আলামিন। ও আল্লাহ, লাখ টাকা থেকে 1 টাকা পর্যন্ত যারা দান করেছে সবাই দান আপনি কবুল আর মঞ্জুর করে নেন। ও ভাইরা, যারা ভ্যান নাই দিতে পারেন নাই, অন্তত 1টা টাকা হইল যাওয়ার সময় মাদ্রাসায় গিয়েছেন, আপনার রইল। হতে পারে এই গানের উসিলায় কিয়ামতের ময়দানে আমার নবীজি বলবে, আয় উম্মত, তোর 1 টাকাই আমার কাছে পছন্দ হয়েছে, আমি আর তোর সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। রব্বুল আলামিন, আমার প্রত্যেকটা ভাইকে দ্বীনের দাঈ বানায়া দেন আল্লাহ। ইমাম সাহেব অনেক কষ্ট করে আল্লাহ, ওনার সাজা দুনিয়াতেও দিয়ে না আখিরাতেও দিয়ে রব্বুল আলামিন। আল্লাহ, আমরা যারা হাত তুলেছি, আমাদের প্রত্যেকের আপনজন যারা কবরে আছে মাফ করে দেন। সবাই জবান খুলে পড়েন, রব্বিনা আনহুমা কামা রব্বায়ানি, রব্বিনা আনহুমা কামা রব্বায়ানি। আল্লাহ, যেদিন মরবো আজরাইল যেদিন পাঠাইবে, সন্তানগুলি আব্বা আব্বা করে যেদিন কাঁদবে, হা হা করে তাকিয়ে থাকবো, টল টল করে তাকিয়ে থাকবো।
আল্লাহ জবাব দিতে পারবো না। আমার সন্তান বলি আব্বা তুই কাঁদবে, আমি শুধু তাকাই এই দেখবো। ওই দিন আপনি আমাদের জবানে মধুর কালেমা পড়াইয়া দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।